কদ ওয়াজাবাত লাহুন নার, এরকম জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম দেখা দেখা 10 ব্যক্তিকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এই জন্য বলবো আপনার বংশ থেকে একটা সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما मोमिन जो फिदा नुक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नुक्श कफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना वो ज़ेर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हूँ बिरादर शहंशाह दो आलम आशिक हूँ बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका फसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका फसीना দেব জেলা বলার ঐতিহ্যবাহী পূর্ব কুমারখালী দলিগণনগর আমার বন্ধুবর আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 13তম ওয়াজ ও মাহফিলের আজ সমাপনী দিনের উপস্থিত মহতী ও মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামা একরাম উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজম কলেজের টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের তালেবুল ইলম ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় সহি তরিকায় কোরআন ও হাদিসের ভিত্তিতে এই জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন এজন্য আনন্দ চিত্তে ভক্তি ভরে আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য আকাশ বাতাসকে প্রকম্পিত করে মন প্রাণকে উজাড় করে শরীরের সবটুকু শক্তি দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আপনার আমার কলিজার টুকরো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে
যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে লাইট, মাইক, প্যান্ডেল দিয়ে এমন একটি সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আসতে হয় না জোরে হয়? আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? আসার দ্বারা আমাদের লাভ হইছে না লস হইছে? কি পরিমাণ লাভ হইছে? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি কোরআন ও হাদিসের মজলিসে সামান্য সময় বসো, কত সময়? সামান্য সময় যদি কোরআন ও হাদিসের মজলিসে বসো, তাহলে বান্দা তুমি বসতে দেরি, আল্লাহ তোমার পিছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। আর একটু আস্তে কোন, আর একটু আস্তে বলেন। সুবহানাল্লাহ বলাতে গুনাহ হইছে কয়টা? না নেক হইছে? কি পরিমাণ নেক হইছে? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, বান্দা একবার সুবহানাল্লাহ বলবা, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটুকু আছে, এই সব জায়গাটুকু আল্লাহ বান্দার আমল নামায় নেক দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ একবার বলবেন, সাথে সাথে জান্নাতে আল্লাহ একটা গাছ লাগাইয়া দিবে। মায়ার নবীর অত্যন্ত আদরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাস্তার পাশে গাছ লাগায়। কি লাগায়? গাছ লাগায়। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা কি করো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, গাছ লাগাই। নবী আমার বলেন, আবু হুরায়রা, তুমি হাত দ্বারা কাজ করো, পা দ্বারা কাজ করো, তোমার জবানে কোনো কাজ নাই। এই সময় যদি তুমি তোমার জবানটা নাড়ায়া, জিহ্বাটা নাড়ায়া একবার সুবহানাল্লাহ বলো, সাথে সাথে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগাইয়া দিবে। আর কে দারদ খৌফে হাকদার দিল মদাম, জান্নাতুল মাউদ হাদ উরা মকাম, কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি একবার সুবহানাল্লাহ বলবা, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগাইবে। আবু হুরায়রা জানোনি ওই গাছটা এত বড় হবে, গাছের ছায়াটা এত বড় হবে গো, একটা জান্নাতি গোরা, তেজি গোরা, জিদ্দি গোরা, না খেয়ে না নিদ্রায় গিয়ে না বিশ্রামে গিয়ে টানা 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর পর্যন্ত দৌড়াবে, এরপরও ওই জান্নাতি গাছের ছায়াটা শেষ করতে পারবে না। ইয়া এলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम,
ও এলাকার নওজোয়ান যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই যে জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ওয়াজ ও মাহফিল, বাবা আজকে শেষ দিন, আর তুমি আগামীকালকে এই জায়গায় মাহফিল পাবা না। কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে তুমি 1000 টাকা খরচ করে তুমি মাহফিল পাবা না রে বাবা। আজকে তোমার জন্য সুবর্ণ সুযোগ। আজকে তুমি যদি মাহফিলের প্যান্ডেলে চলে আসো, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, মাহফিলের প্যান্ডেলে তুমি গুনাহ নিয়ে আসবা, বসবা, বসার সাথে সাথে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাহফিলে আসার দ্বারা আপনার আমার কতটুকু লাভ হয়েছে? মায়ার নবী জানায়া দেয়, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে তোমরা জান্নাত দেখতে চাও কিনা? সাহাবী একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখবো, একটু আপনি আমাদেরকে দেখায়া দেন। মায়ার নবী দেখায়, ওই মসজিদে নববীর ভিতরে একদল সাহাবী যারা দ্বীনি আলোচনা করে, কোরআন ও হাদিসের কথা বলে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা, ওই যে তাকায়া দেখো, মসজিদের ভিতরে দ্বীনি আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা হয়। তাকায়া দেখো, এইটা হইল দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, এই যে কোরআন ও হাদিসের মজলিস দেখতেছ, যদিও দেখো সমষ্টি কিছু মানুষ, অল্প সংখ্যক কিছু লোক, না না না, এই মজলিসে আছে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা। এই যে আপনারা এই মজলিসে বসছেন, আপনারা কি মনে করেন এখানে ফেরেশতা নাই? অবশ্যই আছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই মাহফিলের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী দিয়া দাঁড়ায়া গেছে। শুধু এক বেষ্টনী নয়, একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, এইভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে যায়। আসমানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, তোমরা কোত্থেকে আসলা? ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে ওই যে জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে তোমার কিছু সংখ্যক বান্দা দ্বীনি আলোচনা শুনতেছে, আমরা ওই জায়গা থেকে আসছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি চায়? বলে, আল্লাহ, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখছে, জান্নাত দেখছে? না আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই, কিন্তু উলামায়ে কেরামের জবানে শুনছে আর বিশ্বাস করছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, আমি আজকে তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, যেই সমস্ত বান্দারা আমার কথাগুলা শুনে বিশ্বাস করছে, জান্নাত বিশ্বাস করছে, জাহান্নাম বিশ্বাস করছে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করলাম। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। मोहतरम हाजिरिन, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
মায়ার নবীর অসংখ্য হাদিস মুবারকা থেকে এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি। যদি সময় কুলায় তাহলে কিছু বিস্তারিত আলোচনা করব। আগে সংক্ষিপ্ত তরজমাটা করে নেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খাঁটি মুসলমান না হইয়া তুমি মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। মায়ার নবী হাদিসের মধ্যে বলে, আদ-দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও আমার উম্মতের দল, দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, আর কাফিরের জন্য দুনিয়াটা বালাখানা। আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা শেষ। এবার আসেন বিস্তারিত কিছু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমার আল্লাহ জানায়া দেয়, ও আমার বান্দা বান্দীদের দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করতে বলছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? আরো জোরে বলেন, ভয়ঙ্কর না দয়ালু? আমার আল্লাহ যদি দয়ালু হয় তাহলে আল্লাহ কেন বললেন আমাকে ভয় করো? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় বলেন, আল্লাহ দয়ালু, কিন্তু আল্লাহর আযাব আর গজব বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেন, এ দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ দয়ালু, কিন্তু আমি আল্লাহর আযাব আর গজব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহর কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহর কবরের সাপ বিচ্ছু বড় ভয়ঙ্কর। ময়দানে মানুষগুলা সারা হাসর মাঠ পেরেশান হয়ে যাবে। দুনিয়ার জমিনে সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, তাও সূর্যের 12টা মুখ আছে। 12টা মুখ দিয়া তাপ দেয় না, একটা মাত্র মুখ দিয়া তাপ দেয়, তাও বাও পিঠে দেয় না, উল্টা পিঠে দেয়। মুফাসসিরিন ইকরাম বলেন, দৈনিক 70,000 ফেরেশতারা ওই সূর্যের উল্টা মুখে পানি ঢালে। এরপরও সূর্যের তাপে দুনিয়ার মানুষ টিকতে পারে না। সূর্য দিনের বেলায় তাপ দেয়, রাত্রে কোনো সূর্যের তাপ নাই। এরপরও দেখা যায় রাত্রে গরম, অস্থির লাগে। কথা বলেন ঠিক কিনা? সূর্যের তাপের কারণে পানি 2 হাত নিচ পর্যন্ত গরম হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটা মানুষের অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। সূর্যের 12টা মুখ দিয়ে একসাথে তাপ ছেড়ে দিবে। 12টা মুখের বাউ ফিট দিয়া তাপ দিবে। সারা হাসর মাঠ মানুষগুলা পেরেশান হয়ে যাবে। মানুষগুলা দৌড়াদৌড়ি করতে থাকবে। বাবা তার সন্তানের কাছে যাবে, ও আমার সন্তান, দুনিয়ার জমিনে তোমাকে লালন পালন করতে গিয়া, তোমাকে খাওয়াইতে গিয়া, তোমাকে পড়াইতে গিয়া আমি কত টাকা সুদ খাইছি, ঘুষ খাইছি। ও
ও আমার সন্তান, আজকে হাসরের ময়দানে আমি একটা নেকের জন্য আটকে গেছি, জান্নাতে যাইতে পারি না। সন্তান রে, একটা নেক দিবানি, আমি 100 নেক পূর্ণ করে জান্নাতে যাব। ও বাবা, ও পর্দার আড়ালের আম্মাজিরা গো, একটু দিলের কানটা লাগায়া শোনেন গো মা। আজকে আপনি যেই সন্তানের জন্য কষ্ট করেন, বাবা যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে পালাও, কিয়ামতের ময়দানে তোমার সেই সন্তান তোমাকে বাবা বলে পরিচয় দিবে না। ও আম্মাজিরা, তোমার সেই আদরের সন্তান, যেই সন্তানকে তুমি ফজরের নামাজে ডাকো না, ঘুম ডিস্টার্ব হবে, কিয়ামতের ময়দানে তোমার সেই সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার সন্তানকে আপনি কি করবেন। আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা দিতে পারেন, কোরআন ও হাদিস শিখাইতে পারেন, এই যে জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করতে পারেন, ও বাবা গ্যারান্টি দিয়া বলবো আপনার সন্তান আপনাকে ভুলবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে। আজকে যদি আপনি সন্তানকে না শিখান, আপনি যদি আপনার সন্তানকে না পড়ান, তাহলে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে না। দুনিয়ায় হাজারো নজির আছে যার সন্তান জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার হয়েছে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হয়েছে, ঢাকার বাড়িতে থাকে, অথচ মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। আছে না নাই? বাবা জানা থাকলে বলুন তো, এমন কোন আলেম আসেনি যে আলেম তার মা বাবার খোঁজ খবর নেয় না? আসেনি? এমন কোন আলেম পাওয়া যাবে না। বাবা, তুমি যদি তোমার সন্তানকে কোরআন ও হাদিস শিখাইতে পারো, তোমার সন্তানকে তুমি যদি দ্বীন শিখাইতে পারো, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়া বলতে পারবো আপনার সন্তান কবরের পাশ দিয়া যাবে। কোন সন্তান কোরআন শিখায়, হাদিস শিখে আপনার কবর জিয়ারত না করে কোনোদিন যাবে না। কথা বলেন ঠিক কিনা? 2014 সালের ঘটনা আমার নিজের সাথে হয়েছে, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি। আমি ঢাকা দোহার তারাবি পড়াই, খুব প্রভাবশালী এলাকা, শিল্পপতি এলাকা। 2 ছেলে, ছোট ছেলে ঢাকা এক জায়গার বড় একজন অফিসার, সরকারি কর্মকর্তা। রমজান উপলক্ষে বাবার কবর জিয়ারত করবে, দেশের বাড়িতে গিয়েছে, আমাদেরকে ডেকেছে দোয়া করার জন্য। 2 ছেলে কোটিপতি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, উচ্চ শিক্ষিত, অনেক বড় একজন অফিসার। 2 ছেলে আমাদের সাথে দাঁড়িয়েছে, কবর জিয়ারত করবে। আমি এবং আমার সাথে আরেকজন হাফেজ সাহেব আছে, মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে। কবরের পাশে দাঁড়িয়ে দোয়ার আগে আপনাদের এলাকায়ও বলে সবাই বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন, বলে কি বলে না? আমি বললাম সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করেন। ও বাবা, মিথ্যা কথা বলি না, বানায়া বলি না। আমার পাশে বড় পুলিশ কর্মকর্তা, বড় অফিসার, প্রতি মাসে লক্ষ টাকার উপরে বেতন তার। আমার পাশে দাঁড়ায়া আমার কানে কানে বলে, হাফেজ সাহেব যা পড়া লাগে আপনি পড়েন, টাকা যা লাগে আমি দিব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু দিল দিয়া বোঝেন গো বাবা।
বাবার কবরের পাশে দাঁড়ায়া বলে, যা পড়ার আপনি পড়েন, আমি টাকা দিব। বলুন তো, টাকা দিয়া কি মা বাবার কবরে সওয়াব পাঠানো যায়নি? যায় না। বাবারে একদিন দুনিয়া ছাইরা চইলা যাইবেন, আপনার লাশটা সামনে নিয়া মসজিদের ইমাম জানাজার জন্য দাঁড়াবে। মক্কা মদিনার ইমামও যদি দাঁড়ায়, লক্ষ টাকা যদি আপনার সন্তানে হাদিয়া দেয়, তারপরেও ওই মক্কা মদিনার ইমামের চোখে পানি আসবে না। বাবারে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি একজন আলেম হয়, আপনার সন্তান আপনার লাশটা সামনে নিয়ে দাঁড়াবে, দাঁড়ায়া চোখের পানি রাখতে পারবে না, চোখের পানি পালাবে আর জানাজার জন্য দাঁড়াবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, ওই যে সন্তান বাবার জন্য জানাজায় দাঁড়াইছে, সন্তানের চোখে পানি। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, মা বাবার জন্য সন্তান দোয়া করবে, চোখের পানি পড়তে না পড়তে মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ার নাদারে, মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ার নাদারে, जुजिया भी खुदा ही चे दिगर कार नदारे, जुजिया भी खुदा ही चे दिगर कार नदारे। এই জন্য বাবা বলবো, দুনিয়ায় কতদিন থাকবেন? দুনিয়ায় চিরজীবন থাকতে পারবেন না, একদিন তো যাওয়াই লাগবে। কি নিয়ে যাবেন? নিজের 60 বছর 70 বছর হায়াতে জিন্দেগি আপনি দুনিয়ার পিছনে কাটাইছেন, দুনিয়া দুনিয়া কইরা চলছেন, দুনিয়া অনেক কামাই করছেন, এবার একটু আখিরাত কামাই করেন। আখিরাত কামাই করার জন্য মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে, দুনিয়ার জমিন থেকে যখন চলে আসে, বান্দার সব আমলের দরজাগুলা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা চালু থাকে। ওই তিনটা আমলের দরজা দিয়া নেক আপনার বান্দা বান্দির কবরের ভিতরে পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার ভিতরে 1 নম্বর হইছে ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। আপনি যদি আপনার একটা নেককার সন্তান দুনিয়াতে রাখেন, আপনি বলবেন, হুজুর আমার সন্তান বড় হয়ে গেছে, তাহলে আপনার একটা নাতি মাদ্রাসায় ভর্তি করেন। আপনার নাতি নাই, ভাইয়ের ঘরের ভাতিজা ভর্তি করেন। আপনার বংশের ভিতরে যদি একটা সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করতে পারেন, মায়ার নবী হাদিসের মধ্যে বলে, মান ক্বরাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। মায়ার নবী বলেন, উম্মতের দল, তোমার বংশের ভিতরে তুমি যদি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও, তোমার ওই সন্তান এরকম দেখা দেখা যাদের উপরে আমার আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছে, কদ ওয়াজাবাত লাহুন নার, এরকম জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম দেখা দেখা 10 ব্যক্তিকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এই জন্য বলবো,
আপনার বংশ থেকে একটা সন্তানকে আপনি কোরআনের হাফিজ বানান। আপনার সংসারে ভিতরে ছোট ছেলে আছে, মেয়ে আছে, আপনি যদি এই নুরানি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করেন, তাহলে বাবা কি লাভ হবে আমি সংক্ষেপে বইলা ছাইরা দিব। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করবেন, প্রথম যেদিন ভর্তি করছেন কি লাভ হবে একটু শুনে নেন। আমি বানায়া বলি না, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়। ও আমার উম্মতের দল, শুনে নাও, তোমার সন্তান মাদ্রাসায় ভর্তি করার পরে এখনো কোরআন শরীফ পড়ে নাই, এখনো হাফেজ হয় নাই, প্রথম দিন যাওয়ার পরে উস্তাদ একটা সবক দিবে, দিবে কিনা? কি সবক দিবে? বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রথমে বিসমিল্লাহ শিখাবে কি শিখাবে না? জোরে বলেন। মায়ার নবী বলেন, উম্মতের দল, তোমার সন্তান বিসমিল্লাহ শিখবে।